আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আবারও একটি টিউটোরিয়াল তৈরি করতে যাচ্ছি। আজকের ভিডিওতে আমি একটি 5 পকেট প্যান্টের ফন্টের যে স্ল্যাশ পকেট অথবা ফন্ট পকেট আছে সে সাথে কুইন পকেট আছে কিভাবে ড্রয়িং করবেন এবং গ্রেডিং করবেন তা দেখাবো। তো মূল কাজ শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন। আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। এখান থেকে লক্ষ্য করুন ব্যাক পকেট, ব্যাক ইয়োক। তো ব্যাক ইয়োক এবং পকেটের মেজারমেন্ট আছে কুইন পকেট উইথ কুইন পকেট হাইট, লুপ উইথ লুপ হাইট। এখানে ফ্রন্ট পকেটের কোনো মেজারমেন্ট নেই। তো যদি মেজারমেন্ট না থাকে তাহলে এখান থেকে আমি 9 দেব, -9। আর সাইড পজিশনে পকেটের হাইট দেব -5.5। আমি যদি পিকচারটিকে দেখি তাহলে এই পিকচার অনুযায়ী আমি টপ পজিশনে ওয়েস্টের মধ্যে দিয়েছি 9 এবং সাইডে দিয়েছি 5। তো 5 নয়, এখান থেকে আমি 7 দেব। আমি 5 দিয়েছিলাম, আরও 2 সেম বাড়াবো, -2। সরি, এখান থেকে -2। এবার ওকে, বেজিয়ার দিয়ে এই লাইনটি টেনে দিলাম। এই অংশটিকে বড় করলাম, রিশেপ ডিসপ্লে থেকে হ্যান্ডেল বাটনটি অন করে দেব। আমি গ্রেডিংটিকে অফ করে নিলাম। এ হলো আমার পকেট। আমি পয়েন্ট দুটিকে ইনসার্ট করে দিলাম। এবার যদি গ্রেডিং শো করি তাহলে দেখতে পাচ্ছেন ওকে। প্যাকিং সিলেকশন করে এখানে প্যাক করলাম। এবার এখান থেকে আমি গ্রেডিং দিব 1/2 cm। .5 এটিকে 0 করে দিব, এটিকে 0 করব এবং এখানে 0। ওকে। একইভাবে সাইড পজিশনে আমি এখানে গ্রেডিং দিলাম -0.5, 0 করে দিলাম, 0 করে দিলাম এবং 0। 0.5 এখান থেকেও 0.5। তো এই মেজারমেন্টটি 0 হবে। আমাদের পকেট ড্রয়িং এর সাথে পকেটের গ্রেডিংও ওকে। গ্রেডিং অফ করে দিলাম। এবার আমি এখান থেকে ফেসিং নেব। আমি ফেসিং নেব এখান থেকে অন 2.5, অর্থাৎ 2.5 cm, -2.5। আর এখান থেকে যদি আমি আরেকটি মার্ক নেই 3 cm, এটি হবে আমার যে স্টিচ। আর এখান থেকে পকেটিং এর জন্য আরো 2 cm নেব, -2। তাহলে দেখতে পাচ্ছেন ওকে। আমি পয়েন্টগুলোকে ইনসার্ট করে দেব। বেজিয়ার সিলেকশন করলাম এবং এ পয়েন্টে ক্লিক করে পকেট ব্যাজের লেন্থ দেব 18। আর ডেভেলপ দিয়ে সাইড পজিশনে ফেসিং এর মার্ক দেব। আমি টপ পজিশনে দিয়েছি 2.5 cm, এখান থেকে দেব -3.5 এবং সে সাথে এখান থেকে পকেট ব্যাজ দেব -8.5। ইনসার্ট করে নিলাম।
বেজিয়ার। এটি হলো আমার ফেসিং এবং এ হলো পকেট। এ হলো আমার পকেট ব্যাজ। এ হলো আমার পকেট ব্যাজের শেপ এবং এ হলো ফেসিং। তো আমি ফেসিং এর সাইড পজিশনে আরেকটু প্লাস করব, -0.75 দিলাম। এবার দেখতে পাচ্ছেন ওকে। যদি গ্রেডিং শো করি তাহলে দেখতে পাচ্ছেন আমার ড্রয়িং এর সাথে পকেটের পার্টসগুলো গ্রেডিং হয়ে যাচ্ছে। ডিটো ওয়াই দিয়ে এখান থেকে এখানে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন পকেট এবং পকেট ব্যাজ ওকে। এখান থেকে যে স্টিচ, যদি আমি মেজারমেন্ট শিটটিকে দেখি, যে স্টিচের কোনো মেজারমেন্ট দেওয়া নেই, আমাকে আর্টওয়ার্কটি ফলো করে কাজ করতে হবে। একদম দেখতে পাচ্ছেন থাই পজিশন, হিপ পজিশন পর্যন্ত আমি এই অংশটি বড় করে নিলাম। যে স্টিচ দেব আমি এখান থেকে শুরু করে হিপ পর্যন্ত 15 cm আছে, আমি 14.5 দেব, -14.5 পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম। বেজিয়ার সিলেকশন করে এভাবে লাইন টেনে দিলাম, রিশেপ দিয়ে শেপ দিলাম। এ হলো আমার যে স্টিচ, আমার যে স্টিচের মার্ক হয়ে গেছে। এবার এখান থেকে কোইন পকেটের মার্ক উঠাবো। তো দেখতে পাচ্ছেন সাইড পজিশন থেকে কোইন পকেট। কোইন পকেটেরও কোনো মেজারমেন্ট নেই, তাহলে আমি এখান থেকে দেব -2.5, -2.5। এখান থেকে নেব আমি 6 cm। অথবা আমি প্যারালাল দিয়ে এভাবে নেব। এখান থেকে দেব আমি 6-7 পয়েন্ট দিয়ে এ পয়েন্টটিকে একটু রিডিউস করব। -1 বেজিয়ার দিয়ে এ লাইনটি টেনে দিলাম। এটি আমার কোইন পকেট। ফাইল, সেভ, কন্টিনিউ। তো প্রিয় টপার, আমাদের ফ্রন্ট পার্টের মধ্যে যে স্টিচ পকেটের কাজগুলো ওকে। তো আজকের ভিডিওটিকে আমি এখানেই শেষ করব। ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন এবং বন্ধুদের কাছে শেয়ার করুন। সে সাথে কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। শীঘ্রই চলে আসবো পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।